অনেক দিন ধরে কোনো রান্নার ভিডিও শেয়ার করি না, তো আজকে একটু রান্নার ভিডিও শেয়ার করি। তো এখানে হলো খাসির পায়া, একটু জাল দিয়ে নিছি। আর পাশে কড়াইতে যে তেল দিছি, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কুচি। সরো রান্নার ভিডিও দিই না, কারণ হইতেছে গ্যাস থাকে না। যেভাবে রান্না করি এভাবে ভিডিও দেওয়া যায় না। আজকে এখনো গ্যাস যায় নাই, সকাল সকাল রান্না করতে চলে আসছে। দাঁড়াও, তো এখন একটু পেঁয়াজটা ভালো করে ভাজে নিই। এই দিব কয়েকটা এলাচ, দিব কয়েকটা তেজপাতা, দিব কয়েকটা দারুচিনি। এখন সুন্দর করে আগে পেঁয়াজটা ভালো করে ভাজে নিই। আর এখানে আমি আদা রসুন আর একটু জিরা দিয়ে ব্লেন্ডার করে নিছি। তো পেঁয়াজটা আমার সিদ্ধ হয়ে গেছে, কিছু মশলা এখান থেকে দিয়ে দিব। এখন মশলাটা সুন্দর করে কষাই নিই। আর এখন দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, জানি না জাল বেশি হইব কিনা। আর আগেই তো একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করছিলাম, এই জন্য একটু পরিমাণ মতো হলুদ দিব আর একটু মরিচ দিই। তো এখন সুন্দর করে কষাই নিই মশলাটা। আর যেহেতু সিদ্ধ করার সময় আমি লবণ আর হলুদ দিছিলাম, তাই লবণের পরিমাণটা দেখে পরে দিব। তারপরে তো মশলা একটু লবণ দিতেই হবে, তো হালকা একটু লবণ দিয়ে দিই। তো দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, দেখে পরে আবার দেখে পরে লবণ দিতে হবে। এখন ভালো করে আগে মশলাটা কষাই নেই। তো খুব সুন্দর করে কষাই নিছি। এখন পায়াটা দিয়ে দিব। এই যে দেখেন তেল উপরে উঠে চলে আসছে। একটা দিনও দুপুরবেলা গ্যাস থাকে না, খুব কষ্ট করে রান্না করি, এই জন্য রান্নার ভিডিও দিই না। যেভাবে রান্না করি চুলার উল্টাইয়া পাল্টাইয়া। তো এই যে এখন এগুলো ঢেলে দেব। একটু পানি আছে, পানি সবাই ঢেলে দেব। তো আস্তে আস্তে এখন কষাই নিই। আর আমরা কিন্তু এইগুলোকে নেহেরি বলি। নেহেরি রান্নাতে একটু ঝোল রাখতে হয়, কারণ এর মধ্যে তো ঝোলেই মজা, হাড় করে তো আর কিছু নাই। তো এখন ঢাইকে দিব, আস্তে আস্তে হোক। তো কালারটা কেমন হয়েছে কমেন্টে জানায়েন।